ফলে আমার অ্যাক্সেস যদি ড্যামেজ হয় বা রাস্তা বন্ধ হয়ে যায় অন্য জায়গা থেকে সাপোর্ট ছোট করে প্ল্যান রাখতে আবার এই রাস্তা যদি আমাদের ভেঙে যায় ডেমে যায় তাহলে কোন দিন যাবে এইটা আগে থেকে প্ল্যান করা খুব গুরুত্বপূর্ণ এদিকে আমার বেশ শহরের মেইন রাস্তা হচ্ছে এই জায়গাটা তো এই অঞ্চলে যদি ঘটনা ঘটে তাহলে যদি ডেমে যায় বা ক্রস করে তাহলে বিকল্প কোন দিকে হতে পারে এটা আমাদের আগে থেকে প্ল্যান রাখতে হবে না হলে দেখা ওই সময়ে একটা ঘটনা ঘটে এই 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নেওয়া টাফ হয়ে যায় স্টার্টিং থাকলে প্রশ্ন করে এই একটা বিষয় আর একটা হচ্ছে কি এই ভূমিকম্পের জন্য গার্ডিংটা গুরুত্বপূর্ণ আমরা যেটা করে দিই সেটা হলো যে লোকজন দৌড়াদৌড়ি করে লিফটে নামার চেষ্টা করে সেজন্য চেষ্টা করে বাইরে চলে আসে বিল্ডিং ক্রস করে গাছ ভেঙে তো আর কমে যায় যেটা এখানে বলা হচ্ছে এবং আমাদের যখন লোক মারা যায় এই সমস্ত ঘটনা এগুলো মারা যায় প্যানিক ভয় ঠান্ডা লাগছে আপনাদের একটা ঘটনা বলছি সেটা হচ্ছে আমাদের দেশে ইভেন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সাপে কাটার লোক মারা যায় 7% লোক মানুষ ভয় ঠান্ডা এবং আমাদের তো অল্প একটা সাপে হচ্ছে একটা বিষাক্ত সাপ বাকি তো বিষাক্ত সাপ ধরো এই যে দাদা সাপ বলে বিষ নাকি কিন্তু অল্প একজন দেখলে মোটামুটি আমি মানে পেন পেয়ে যাই ভয় সুতরাং এই ভয়ের সময় তার একটা ঘরতে বেড়া উচিত না শীতে নেওয়া উচিত না এই সময় তার ঘরে যে কোনো একটা জায়গায় সেফ জায়গায় তার মানে ইয়ে নেওয়া উচিত মেডিকেশন করা উচিত এইটা এই লেসনটা খুব দরকার এটাই মনে করি স্কুল পর্যায়ে এইখানে আমাদের একটু ট্রেনিং করানো দরকার বাচ্চাদেরকে স্কুলে এই ভিডিওটা দেখানো হচ্ছে মনে করি এই ভিডিওটা তারপর আমি স্কুলে দেওয়া উচিত আমরা ইভেন্ট করে কখন দেখাবো একদম লিস্ট করে তালিকা করে দিই আমার স্কুল দেখাবো এটা দেখাবো এবং সেইখানে যদি কোনো পায় আমার একজন যাবে তারা বাচ্চাদের বিভিন্ন প্রশ্ন উত্তর দেবে যাতে করে তারা অভিভাবককে জানতে পারে সেকেন্ডলি হচ্ছে আমাদের যারা ইমাম আছে যে রাষ্ট্রপতি আমাদের বলছেন এই ইমামদেরকে এই স্কুলের একজন বেশিরভাগ তারা যেন ইমামের নামাজের সময় বলতে পারে আর এই একটা বিষয় আর লজিস্টিক একটা ব্যবস্থা গুরুত্বপূর্ণ কারণটা হলো করোনার সময় যখন আমরা আর্টিফিশিয়াল করতে গেছি তখন দেখা গেল যে পিসিআর মেশিন না পরে দেখা গেল যে আমাদের এত পিসিআর মেশিন বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে সায়েন্স ইউনিভার্সিটি আছে বালিতে আছে বিলিতে আছে পরে বিশ্ববিদ্যালয় আছে সবগুলো বিশ্ববিদ্যালয় আমাদের আর্টিফিশিয়াল আছে প্রথম থেকে আমরা যে মেশিন নাই টেস্ট করা যাচ্ছে না এটা খুবই মুশকিল পরে দেখা গেল এত কিছু তখন আমরা ঠিক করলাম যে সরকারের আসলে আমাদের একটা সেন্ট্রালি আমাদের ডাটাবেস থাকা আমার কি রিসোর্স আছে আমার মনে হয় স্যার এই যে লজিস্টিক ডাটাবেসটা এটা আমাদের যে কমিটি যেটা আছে সিটি কর্পোরেশনের জেলা পর্যায়ে জেলা পর্যায়ে সভাপতি প্রশাসক বা আমার মনে হয় এই এইটা যখন আমরা মিটিং করি তখন আমাদের সকল মেম্বারের সাথে ডিসকাস করা হচ্ছে আমাদের এই হলো স্ট্যান্ড এই আছে এবং কন্ট্যাক্ট পারসন হচ্ছে এই যে কোনো ক্রাইসিস হলে ঠিক আছে সভাপতি আছে ডেলিগেট করে দিলেন যে কোনো কন্ট্যাক্ট পারসন ফার্স্ট ম্যান সেকেন্ড ম্যান থার্ড ম্যান যে উনি কোনো কিছু ফেল করেন কোনো যোগাযোগ না পান ফোনে আসলাম সেকেন্ড ম্যান কন্ট্যাক্ট করবেন সেকেন্ড ম্যান না পান থার্ড ম্যান কন্ট্যাক্ট করবেন এমন উপর লেভেল কারা কারা আছে সেটা যদি জেলা করে থাকে তাহলে আপনারা ইজিলি রিচ করতে পারবেন কারণ ওই ব্যস্ততার সময় এমার্জেন্সি সময় যোগাযোগটা খুব গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে আমার ফোন কাজ করতেছে কোন টাওয়ার নষ্ট হয়ে গেছে এটা হতে পারে তাহলে সেকেন্ড ম্যানকে যোগাযোগ করবো তাহলে সেকেন্ড অপশন থাকতে এই সমস্ত বিষয়ে আমাদের স্ট্যান্ডার্ডটা হয়তো মিনিমাইজ করা কিছু সম্ভব আর মনে করি যে ক্ষতি যেটা হবে কিন্তু মিনিমাইজ করা আমরা তো আসলে ভূমিকম্পকে একদম প্রিপেয়ার করা কোনো সম্ভব না এবং আমি বিশ্বাস করি এই আত্মবিশ্বাস আমার আছে ইনশাআল্লাহ এই বাংলাদেশের তুমি মানে হেলথে তুমি কিন্তু ভাঙবে না এই বিষয়টা আমার এই মানে এইটাও আছে বিশেষ করে এই সবাই ভাবে তো সিলেটে তুমি অন্য সিলেটের কিছু হয় ঢাকায় হচ্ছে তো আসলে আমাদের যে অবস্থা আছে আপনি এখানে তো 1500 মিটার গ্যাস একটা আসছে কিনা আমরা গ্যাসের আসছে আমি শুনবো আমরা ওই দিকে গিয়েছিলাম গ্যাসের যে রিগিং হচ্ছে ঠিক 1500 মিটার নিচে হচ্ছে বলতে মানে ইয়ে মাটি হচ্ছে আমাদের এরকম ভাটিয়ে করা যে আমাদের রিগিং যেখানে হচ্ছে আমাদের সিলেট গ্যাস ভিতরে করতাম তো সেখানে 26 মিটার গ্যাসের 1500 মিটার দেওয়ার পরে এখানে মারাত্মক ভেকুম এবং পেটটা তারপর তখন বলবো যে এই হচ্ছে আমরা শিখবি সরাসরি পয়েন্ট দেখা হবে সুতরাং এত কাছ টাকার পুরো মানে আলাদা আমাদেরকে সেফ লাগছে আমরা বিশ্বাস করি আমরা বড় লভা যদি না করি তাহলে তো আমাদেরকে বন্ধ হওয়ার কোনো অবদান ঘটবে না এই বিষয়ে আমরা রাখবো প্রস্তুতি অবশ্যই আমাদেরকে নিতে হবে থাকতে হবে এটা শুনবো সুতরাং আমি মনে করি একটা লজিস্টিক আপনাদের থাকা দরকার তার কাছে প্ল্যান আছে গাড়ি আছে বড় লজিস্টিক তার কিছু লজিস্টিক কোনো যেগুলো ছোট হ্যান্ডি এগুলো আমরা কিনতে পারি না লোকাল সিটি কর্পোরেশন থেকে কিছু আমরা কিনতে পারি যে 5-10 কোটি টাকা কিনে আমরা এটা টাকা রাখলাম এটা গভর্নমেন্ট সেন্ট্রালে যেটা কিনবে আমাদের দুর্যোগ মন্ত্রণালয়কে সেটা থাকলেও লোকালি আমরা একটু কিনতে পারি ধন্যবাদ থ্যাংক ইউ সবার আমার মনে হয় কমপ্লেক্স আলোচনা করেছে ধন্যবাদ আমরা এখন অন্য ডিপার্টমেন্ট যেগুলো আছে রিলেভেন্ট আমি মনে করি যে এখানে ইউটিলিটি সার্ভিসের সাথে যারা ইউটিলিটি সার্ভিসের সাথে সব কিছু ইলেকট্রিসিটি গ্যাস ওয়াটার সাপ্লাই সেটা হলো স্যার আমাদের 24টাতে ভবন আছে যেগুলো আগে সমাপ্ত করা হয়েছে এই ভবনকে আমার মনে হয় একটা সাব কমিটি প্রয়োজন আছে করে দিলে স্যার এইটা মধ্যে আমার রিভিজিট করবো
এই বিল্ডিংগুলো কোথায় কি অবস্থা এবং যেগুলি আসলে খারাপ অবস্থা সেগুলোকে ইমিডিয়েটলি এটা বন্ধ করা ভেঙে দেওয়া উচিত। আমাদের কালেক্ট করে বলাতে এটা আমরা ভাঙার জন্য আমরা বলবো দিয়ে করার জন্য। তো আমার মনে হয় এগুলোকে রিভিজিট করা দরকার যে আসলে কমিশনগুলো কি, যেগুলি মনে হচ্ছে আসলে ঝুঁকিপূর্ণ এগুলো সরে দেওয়া উচিত এবং সেগুলি আমাদেরকে এভিট করা উচিত। সরকারি এবং সমস্ত স্টেক হোল্ডারদের আলাদা করে বসে হলো তাদেরকে এইভাবে মানে সরে দেওয়া দরকার। আমার মনে হয় যে এখন আমরা গ্যাসের গ্যাস আপনি একটু বলেন, এরপরে আমরা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট আমাদের ইলেকট্রিসিটি সরকারের সাথে যারা যারা আছেন বিডিবি এবং অন্যান্য আরবি আমাদের কথা শুনবো। আসসালামু আলাইকুম। আমাকে এই বিষয়ে আজকে অনুষ্ঠানে কথা বলে সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা সিলেটে ইউটিলিটি সার্ভিসের মধ্যে আজকে যে আমরা যেখানে বসে আছি নির্ভরছিন্ন বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে আমরা নির্ভরছিন্ন গ্যাস সরবরাহ করে থাকি। জনগণের মান উন্নয়নের জন্য এবং গ্রাহক সেবার মান উন্নয়নের জন্য আমরা তাৎক্ষণিকভাবে আমাদের জানালা গ্যাস কর্তৃপক্ষ যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য একটি কমিটি গঠন করেছেন। সেখানে গ্যাসের লিকেজ থেকে শুরু করে অগ্নি দুর্ঘটনা সহ যে কোনো ধরনের ঘটনার জন্য একটি কমিটি করা আছে। ওই কমিটি 24 আওয়ার্স আমাদের লোকবল, আমাদের ইকুইপমেন্ট এবং আমাদের গাড়ি নিযুক্ত করা আছে। এই বিষয়ে আমরা সচেষ্ট আছি এবং আমাদের কোম্পানি কর্তৃপক্ষ ব্যবস্থাপনা পরিচালক মহোদয় যথেষ্ট সজাগ আছেন এবং আমাদের নির্দেশনা দিয়েছেন ভূমিকম্প সহ সকল ধরনের যে কোনো ধরনের দুর্ঘটনা যেন আমরা জানালা কর্তৃপক্ষ সর্বাগ্রে এগিয়ে যায় এবং কোথাও যদি আগুন লেগে যায় বা লিকেজ হয় আমাদের যে টিম আছে সেই টিম তাৎক্ষণিকভাবে আমাদের যে স্টেশনটা আছে ডিআরএস আছে সেই আমরা ডিআরএস এ গিয়ে আমরা লাইনগুলো বন্ধ করে দেই যাতে সেন্ট্রালি বন্ধ থাকে যেন বড় ধরনের কোনো দুর্ঘটনা না হয়। আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্ম প্রচেষ্টা চালাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়ে। আসসালামু আলাইকুম। সবাই আছে কিনা একটু মাঝে মাঝে আপনারা কমিটি, আমার মনে হয় আপনারা কমিটির মিটিং এ একটু বসতে পারেন। আর যেহেতু কমিটি আছেই শুধু একটু বসে এই আমাদের বর্তমান সিচুয়েশন একটু বসে হয় কি সেন্সিটাইজেশনটা হয়, সবাই মনে করে যে না এই সময় আমরা বসেছি, এই আলোচনার মাধ্যমে সবাই একটু আবার একটু অনুপ্রেরণা পায়। সেই জন্য আমি মনে করি আপনারা একটু মিটিং এ বসেন। জি ইনশাআল্লাহ স্যার, আমরা আমাদের বিশ্লেষণ আলাপ করে আমাদের কমিটি ধন্যবাদ। আনসারের পক্ষ থেকে আপনারা তো সহায়ক শক্তি আমাদের, তো আমাদের ভলান্টিয়ার্স বলছিলাম, ভলান্টিয়ার্সের বিষয়গুলো আমরা দেখবো। আনসার এর পক্ষ থেকে আপনারা কিভাবে এক্ষেত্রে রেসপন্ড করেন সেই বিষয়টি দেখতে পাবেন। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে স্যার আপনি অবশ্যই অবগত আছেন বাংলাদেশ আনসার বাহিনী জন্মলগ্ন থেকে মানুষের জনকল্যাণে সবসময় কাজ করে যাচ্ছে। তবে স্যার ভূমিকম্প এবং দুর্যোগ বিষয়ে কার্যক্রমে আমাদের তাদেরকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া আছে স্যার, কিন্তু লজিস্টিক সাপোর্টের যে জিনিসগুলো প্রয়োজন স্যার এগুলি কিন্তু আমাদের এখানে নাই। তবে স্যার আমরা যে কমিটিটা করা হচ্ছে স্যার এই কমিটিতে আমাদের প্রচুর জনবল আমরা স্যার আপনার ডাকলে এবং আমরা জনবল সেখানে নিয়োগ দিতে পারবো স্যার এবং তারা কাজ করবে স্যার। ট্রেন ম্যানপাওয়ার আছে? জি স্যার আমাদের ম্যানপাওয়ার আছে, জি স্যার আমাদের ম্যানপাওয়ার আছে স্যার। আমাদের ম্যানপাওয়ার প্রতিটি গ্রাম পর্যন্ত চলে আসছে স্যার। আমরা জীবন করতে যে কোনো সময় আমরা ম্যানপাওয়ার দিতে পারবো স্যার। আপনাকে ধন্যবাদ স্যার। আপনাদের কেমন ম্যানপাওয়ার আছে বলতে পারবেন? স্যার আমাদের প্রতিটি গ্রামে স্যার আমাদের প্রায় 64 জন সদস্য আছে।